এই সিজনটাতে বাজারে কিন্তু অনেক পাকা টমেটো পাওয়া যায়। টমেটোটা কিন্তু এরকম লাল থাকে। তাই আপনি চাইলে ঘরে বসে এভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজে টমেটো সস। আমি এখানে 1.5 কেজি টমেটো নিয়েছি, একদম পাকা টমেটো। টমেটোটা কিন্তু এরকম লাল দেখেই নিতে হবে, তাহলে টমেটো সসের কালারটা সুন্দর আসবে। আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিব। একটা ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি টমেটোগুলোকে দিয়ে দিব আমি এখানে আদা রসুন পেঁয়াজ কুচি আর 5-6টা আমি শুকনো মরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব টমেটোটা বাকিটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখেন আমার টমেটোগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে গেছে। এই পর্যায়ে আমি চুলটা বন্ধ করে দিয়ে টমেটোগুলোকে ঠান্ডা করে নিব। আমি একটা ব্লেন্ডের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি টমেটোগুলোকে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। চুলায় আবার একটা প্যান বসিয়ে দিলাম, আমি টমেটোগুলোকে এখানে দিয়ে দিব। আমি টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিব এখানে। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি। দিয়ে দিছি এখানে তেঁতুলের মাড়, স্বাদ মতো লবণ আর 1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আমি এখানে ভিনেগার। ভিনেগারটা দিলে আমার টমেটো সসটা নষ্ট হবে না, আমি সেজন্য এখানে ভিনেগারটা দিয়েছি। এই যে দেখেন আমার সসটা এখনও কিন্তু পাতলা রয়ে গেছে। এর গায়ে কোনো পানি রাখা যাবে না, একদম আস্তে আস্তে জাল করে এরকম ঘন করতে হবে। এই যে দেখেন আমার টমেটো সসটা কিন্তু রেডি। এখন আমি ঠান্ডা করে একটা কাচের বয়মে রেখে দিব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।